আজকে আমি তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে মজাদার মুরগির মাংসের পকোড়া, যেটা খেতে খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন প্লেস ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই সবাইকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি 400 গ্রাম মুরগির সলিড মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসের মুখগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। পিস করার পরে মাংসগুলোকে ফ্রেশ ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আসার পরে 5 থেকে 7 বার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না রক্ত মতো বেরিয়ে যায়। সুন্দর করে ধোয়ার পরে তারপরে আমি ঘরের মধ্যে নিয়ে এসে গরম জলে এটাকে ধুয়ে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এটা ধোয়ার জন্য আপনারা যদি পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন তাতে খুব ভালো হয়। আমার হাতে ছিল না, তাই আমি এটা দিয়ে ব্যবহার করিনি। এইবার এই উপকরণগুলোর সাথে কিছুটা পরিমাণ উপকরণ আছে যেগুলো আমি যুক্ত করব। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এছাড়া জিরের গুঁড়ো, আর দিতে হবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোই আমি আইডিয়া করে দিতে হবে, যেটুকুন পরিমাণ লাগে সেইভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল, তারপরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ টক দই, আর এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার 2 চামচ মতো। এইভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিয়ে সুন্দর করে এই উপকরণগুলোকে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে এটাকে মিনিমাম 1 ঘন্টা রেস্ট দেব। এটাকে আপনারা আধ ঘন্টা রাখলেও যথেষ্ট, কিন্তু যত বেশি রাখবেন তত টেস্ট হবে। এবার এর মধ্যে 2 কাপ মতো সুজি আর 2 কাপ মতো বেসন অ্যাড করে দিলাম। দিয়ে এইবার সমস্ত উপকরণগুলোকে আবার সুন্দর করে মাখিয়ে নেব। লবণটা স্বাদ মতো বুঝেই দিতে হবে, যখন লবণটা দেব তখন সেইটা খেয়াল রেখে দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব এবং ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে লাগছে। কড়াইটা আমার গরম হয়ে এসছে। এইবার এর মধ্যে বেশি করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তেলটা গরম হলেই আস্তে আস্তে করে চিকেনের পিসগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ছেড়ে দিতে হবে। দলা দলা করে দেওয়া যাবে না, দলা দলা করে দিলে ভিতরে চিকেনগুলো ভালো করে তৈরি হবে না, কাঁচা থেকে যাবে। তার জন্য এইভাবে সব আস্তে আস্তে করে পুরো তেলটাই ভরে দেবো, ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। এই সময় যখন চিকেনগুলো ভাজা হবে তখন আগুনটাকে স্লো করে দিতে হবে, যাতে বেশি তাপ উঠে গেলে বাইরের চিকেনগুলো পুড়ে না যায়, চিকেনের গাগুলো পুড়ে না যায়। চিকেনের গাগুলো পুড়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ঝট করে আমাদের নামিয়ে ফেলতে হবে। তার জন্য ধিমি আঁচে করলে এই পকোড়াটা সঠিক হবে। বেশ হালকা লাল লাল হবে তখনই তুলে ফেলতে হবে, বেশি কড়া ভাজা করলে আবার তিতো লাগবে। মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। দেখেছেন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন টেস্টি, দুর্দান্ত স্বাদ। অনেকে বাজার থেকে চিকেন পকোড়া কিনে নিয়ে এসে খান, তারা যেরকম টেস্ট পান এইভাবে বাড়িতে তৈরি করে একটু খেয়ে দেখবেন একদিন, তাহলে বুঝতে পারবেন যে কি দুর্দান্ত লাগে। একদম খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। এইভাবে বাকি যে পিসগুলো আছে চিকেনের, সে সবগুলোকেই ভেজে নিচ্ছি সুন্দর করে। এগুলো ধীরে ধীরে ভাজতে হবে। রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া আজকের রেসিপি। এবার এর সাথে টমেটো সস দিয়ে খেতে হবে, বা বিভিন্ন সস আপনারা অন্য সস দিয়ে ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন কমেন্টে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।